আজকে আমি তোমাদের ট্রান্সফরমারের দ্বিতীয় পার্ট আলোচনা করছি। অর্থাৎ ট্রান্সফরমারের কী কী পার্টস আছে, ডিফারেন্ট টাইপস অফ পার্টস, সেইটা সম্বন্ধে আলোচনা করব। তারপর ট্রান্সফরমারটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব যে পার্টগুলো কোথায় কী কাজ করে। তো চলো দেখতে থাকো। তো আজ দেখো এখানে ট্রান্সফরমারের যে পার্টগুলো আছে, আমি প্রথমে একটা ছকের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। আগে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রান্সফরমার আমি এঁকেছি। সেই ট্রান্সফরমারের মেন যে পার্টগুলো, মেন পার্ট কী কী আছে, আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ট্রান্সফরমারের পার্টগুলোকে। একটা হচ্ছে আমার, যেটা হচ্ছে আমি সব শর্ট ফর্ম লিখছি, ডিফারেন্স টাইপ অফ পার্ট, ডিফারেন্স টাইপস অফ পার্ট ট্রান্সফরমার। ঠিক আছে, তো এটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমার ভাগ করছি আমরা মেন পার্ট, আর একটা আমরা ভাগ করছি অক্সিলারি পার্ট। ঠিক আছে, তো মেন পার্টের মধ্যে আমার কী কী থাকছে, মানে ট্রান্সফরমারের ভেতর অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে আমার কী কী থাকে, ধরো এইটা একটা ট্যাঙ্ক, ট্রান্সফরমারের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটার মধ্যে আমার কী কী থাকছে, মেন পার্টের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে আমার উইন্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন পার্টসের মধ্যে দুটো থাকে। আচ্ছা, এবার উইন্ডিংটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার, এটা ভালো করে একটু দেখবে তোমরা, উইন্ডিংটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাপ্লাই, আর একটা হচ্ছে তৃতীয় নম্বর অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশান। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু সাপ্লাইটাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। এগুলো আমি সব ডিটেলস তোমাদের আলোচনা করে দেবো। আগে একটু পার্টগুলো তোমরা দেখে নাও, এগুলো পরীক্ষায় আসবে। একটা হচ্ছে আমার প্রাইমারি আর একটা তোমার সেকেন্ডারি। ঠিক আছে, আর অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশান আমরা দুভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল আর একটা হচ্ছে তোমার স্যান্ডউইচ। ঠিক আছে, এই গেল আমার উইন্ডিংয়ের এতগুলো ভাগ, এটা হয়ে গেল। এবার এই যে আমরা এটা কি ধরেছিলাম অক্সিলারি পার্ট, এটা হচ্ছে আমার মেন পার্ট ছিল, এটা আমার অক্সিলারি পার্ট। তো অক্সিলারি পার্টের মধ্যে আমার কী কী পড়ে, প্রথমে আমরা একটু দেখে নিই, তারপরে আমি ট্রান্সফরমারের অক্সিলারি পার্টগুলো দেখে নাও, দিয়ে আমি ট্রান্সফরমারের ছবিটায় বুঝিয়ে দেবো কোথায় কী পার্টস আছে। প্রথমে আছে আমার ব্রিদার, একটু ভিডিওটা লেন্দি হবে কারণ এটা মেন পার্টস সম্বন্ধে একটু আলোচনা করছি। তারপরে আছে আমার ব্রুকুজ রিলে, তারপরে আছে আমার অয়েল গেজ, তারপরে আছে আমার টেম্পারেচার গেজ, দেন নেক্সট পার্ট আছে আমার এক্সপ্লোশন ভেন্ট, তারপরে আছে আমার আর্থ পয়েন্ট। ঠিক আছে, তো এতগুলো যে আমরা আলোচনা করলাম, এই ব্রুকুজ রিলে থেকে একবারে আমাদের আর্থ পয়েন্ট পর্যন্ত, এগুলো সবই হচ্ছে ট্রান্সফরমার আমাদের প্রোটেকটিভ ডিভাইস। কি ডিভাইস? ট্রান্সফরমারের সব কিছু হচ্ছে প্রোটেকটিভ ডিভাইস, মানে এই সব কিছু হচ্ছে আমার প্রোটেকটিভ ডিভাইস। ঠিক আছে, হচ্ছে ট্রান্সফরমার মানে এই এতগুলো ব্রিদার, ব্রুকুজ রিলে, অয়েল গেজ, টেম্পারেচার গেজ, এক্সপ্লোশন ভেন্ট, আর্থ পয়েন্ট, এগুলো সব আমার প্রোটেকটিভ ডিভাইস। এগুলো হচ্ছে অক্সিলারি পার্টের মধ্যে পড়ছে। আরও অক্সিলারি পার্ট আমাদের আছে, সেই ভাগগুলো হচ্ছে আমার কুলিং টিউব, নেক্সট হচ্ছে আমার, এটা অক্সিলারি পার্টের মধ্যে পড়ছে অক্সিলারি পার্ট, নেক্সট হচ্ছে আমার কুলিং টিউব, দেন হচ্ছে আমার কনজারভেটর, দেন হচ্ছে আমার ট্যাঙ্ক, এটা কনজারভেটর ট্যাঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে আমার তোমার মেন কতগুলো অক্সিলারি পার্ট আর মেন পার্টের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, এবার আমরা চলো দেখি। দেখো, এটা হচ্ছে আমাদের একটা 3 ফেজ ট্রান্সফরমার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 3 ফেজ, এটা হচ্ছে আমাদের 3 ফেজ ট্রান্সফরমার। এবার এর মধ্যে কি কি পার্ট আছে, আমি সেই পার্টগুলো তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। আমরা এতক্ষণ দেখলাম পার্টগুলো, এবার কোথায় কি পার্ট থাকে সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে দেখো, এটা হচ্ছে আমাদের এক্সপ্লোশন ভেন্ট, নেক্সট হচ্ছে আমার কনজারভেটর ট্যাঙ্ক, এটা হলো আমার কনজারভেটর ট্যাঙ্ক। ঠিক আছে, নেক্সট আমাদের মেন যে পার্টটা, এটা হচ্ছে আমার ব্রুকুজ রিলে, এটা হচ্ছে আমাদের ব্রিদার। তারপর এটা হচ্ছে যেটা আমাদের ছোট্ট মতো একটা গোল মতন অংশ, এখানে দেখতে পাবে, এটা হচ্ছে টেম্পারেচার গেজ। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রেডিয়েটার। ঠিক আছে, এই হচ্ছে মেন আমার ট্রান্সফরমারের টোটাল বাইরের যে পার্টগুলো। এর মধ্যে ধরো এই যে ট্যাঙ্ক আছে,
এখানে একটা নেম প্লেট থাকে, আর তোমাদের কি সাইন দেওয়া থাকে যে ট্রান্সফরমারটা ভেতরে কি কানেকশন করে দেওয়া আছে সেটা তোমাদের দেওয়া থাকে, আর অয়েলের পরিমাণ, টেম্পারেচার পরিমাণ এগুলো দেওয়া থাকে, কত কেবি টেকনিক ট্রান্সফরমার দেওয়া থাকে। এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে আমাদের কোর আর ওয়েন্ডিং, আর থাকে অয়েল, ঠিক আছে, যেটা হচ্ছে ন্যাপথা অয়েল থাকে, ন্যাপথা অয়েল থাকে, ঠিক আছে, ন্যাপথা অয়েল থাকে। এই তিনটে জিনিস ট্যাঙ্কের ভেতরে থাকে, ট্যাঙ্কের বাইরে এইগুলো থাকে। তো মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম যে ট্রান্সফরমারের কতগুলো ভাগ হতে পারে, মেন পার্ট আর তোমার অক্সিলারি পার্ট, আর ট্রান্সফরমারের বাইরের পার্টগুলো কী কী, আর ভেতরে কী কী পার্ট থাকে। এবার আমি একটু আলোচনা করে দিচ্ছি যে তোমাদের কনজারভেটর ট্যাঙ্ক আর এক্সপ্লোশন ভ্যান্ট, টেম্পারেচার গেজ বা বুকুজ রিলে, ব্রিদার, এগুলো কী কী কাজ করে আমি একটু সামান্য ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানে পার্ট 2 এর মধ্যেই তোমাদের এগুলো আমি আলোচনা করে দিচ্ছি, একটু ভিডিওটা লেন্দি হচ্ছে, ঠিক আছে। তো চলো দেখো, এই যে কনজারভেটর ট্যাঙ্ক, এটা কী জিনিস? কনজারভেটর ট্যাঙ্ক হলো ট্রান্সফরমারের সব থেকে উপরে অবস্থিত সিলিন্ড্রিক্যাল ড্রাম। এটা একটা ড্রামের টাইপ, এরকম হয়ে থাকে, এরকম, এটা এরকম হয়ে থাকে বা এরকম হয়ে থাকে, ঠিক আছে, ড্রাম টাইপ হয়ে থাকে, সিলিন্ড্রিক্যাল ড্রাম, যা সরাসরি ট্যাঙ্কের সাথে একবারে উপরে যুক্ত থাকে, ঠিক আছে। কনজারভেটর ট্যাঙ্কের অয়েল অর্ধেক ভর্তি থাকে, মানে এইখানে যে অয়েলটা আছে, ধরো ট্রান্সফরমারের যে অয়েলটা আছে, এই অয়েলটা কনজারভেটর ট্যাঙ্কের অর্ধেক ভর্তি থাকে আর অর্ধেক খালি থাকে। কারণ যদি আমার অর্ধেক ভর্তি বা অর্ধেক খালি যদি না থাকে, পুরো যদি অয়েল ভর্তি থাকে, তাহলে এখানে যে গ্যাসটা উৎপন্ন হবে, এক্সপ্লোশনের সময় গ্যাসটা যে উৎপন্ন হবে, তাহলে গ্যাসটা কিন্তু এর মধ্যে ফেটে যেতে পারে বা এক্সপ্লোশন ঘটতে পারে। সেই জন্য এখানে কনজারভেটর ট্যাঙ্কে অয়েল সামান্য খালি থাকে, ঠিক আছে, যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে। এটা হচ্ছে আমার কনজারভেটর ট্যাঙ্কের কাজ বলতে পারো, বা কনজারভেটর ট্যাঙ্ক কেন লাগানো হয় তার জন্য। এবার আসছে আমাদের বুকুজ রিলে। তো বুকুজ রিলে কী কাজ করে? বুকুজ রিলে ট্রান্সফরমার ট্যাঙ্ক আর তোমার কনজারভেটর ট্যাঙ্কের ঠিক মাঝখানে অবস্থান করে। বুকুজ রিলেটা কনজারভেটর ট্যাঙ্ক আর ট্রান্সফরমারের মাঝখানে ঠিক অবস্থান করে, যেটা হচ্ছে আমাদের প্রধান সেফটি ডিভাইস হিসাবে কাজ করে। শর্ট সার্কিট, ইনসুলেশন ব্রেকডাউন অথবা এক্সক্লুসিভ হিট থেকে ট্রান্সফরমারকে টিপ করতে সাহায্য করে, ঠিক আছে। এক্সক্লুসিভ হিট, যদি এখানে প্রচণ্ড পরিমাণে অয়েলে হিট সৃষ্টি হয় তখন সেটাকে সাহায্য করে, ঠিক আছে। এই হচ্ছে আমার বুকুজ রিলের কাজ। তো আর যে ক্লাস হচ্ছে ব্রিদারের। তো ব্রিদার কী জিনিস, ব্রিদার কী কাজ করে? ব্রিদার হচ্ছে মেন যে ব্রিদার কাজ করে, ব্রিদারটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড বা সিলিকা জেলের মাধ্যমে ট্রান্সফরমারের মধ্যে ময়েশ্চার ফ্রি কুলড এয়ার থাকে, সেটা প্রবেশ করে। এখানে কি থাকে তাহলে? সিলিকা জেল থাকে। এখানে কি থাকে আমাদের? তাহলে কি জেল থাকে? সিলিকা জেল, সিলিকা জেল থাকে এখানে ব্রিদারের মধ্যে, ঠিক আছে। সিলিকা জেল থাকে অথবা ক্যালসিয়াম ক্লোরাইড থাকে। এটা হচ্ছে আমাদের সিলিকা জেলটা আমাদের কী রঙের থাকে? সিলিকা জেলটা আমার ব্লু রঙের থাকে, ঠিক আছে, ব্লু রঙের থাকে, সিলিকা জেলটা ব্লু রঙের থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্রিদারের কাজ। এবার রেডিয়েটার, এটা অয়েল কুলিংয়ের ক্ষেত্রে সাহায্য করে। আর এটা টেম্পারেচার গেজটা কী করে? টেম্পারেচারে আমাদের তোমার টেম্পারেচার কত হচ্ছে, টেম্পারেচারের অয়েলের টেম্পারেচারটা মেজারমেন্ট করতে টেম্পারেচার গেজটা সাহায্য করে, ঠিক আছে। এক্সপ্লোশন ভেন্ট কী করে? এক্সপ্লোশন ভেন্টের মাধ্যমে ট্রান্সফরমারে হট এয়ার বা গ্যাস বাইরে নির্গত হয়ে থাকে, এক্সপ্লোশন ভেন্ট, ঠিক আছে। এই হচ্ছে ট্রান্সফরমারের টোটাল ট্রান্সফরমারের আমাদের পার্ট সম্বন্ধে একটু আমি ধারণা দিয়ে দিলাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর টোটাল আমি ডিটেলস আমার এই যে ডিফারেন্স টাইপ অফ পার্টস আমি আলোচনা করে দিলাম, ডিফারেন্ট টাইপ অফ পার্টসটা আমি আলোচনা করে দিলাম, এটা তোমরা একটু দেখে নিও অবশ্যই, ঠিক আছে। ওকে মাই ফ্রেন্ডস, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও ট্রান্সফরমারের আরেকটি পার্ট নিয়ে, সেটাই আমার ট্রান্সফরমারের শেষ পার্ট হবে, ঠিক আছে, টাটা বাই বাই।